গরিব মানুষ, এসব খাবার ছোটবেলা থেকে দূর থেকেই দেখেছি। এই খাবার আমার সহ্য হবে না। রোশনাই, কাল যেটা হলো সেটার জন্য আমি কিন্তু একেবারেই দায়ী নই। আই হোপ তুমি আমাকে বিশ্বাস করো। কালকের ঘটনার পর আমার বাড়ির সবাই আমাকে অনেক রিকোয়েস্ট করেছে, তার সত্ত্বেও আমি ওখানে থাকিনি। আমি নিজের মতো করে প্রতিবাদ করেছি। এবার দুদিন পর আমি এখান থেকে চলে যাব। তোমার সঙ্গে দেখা হবে কি দেখা হবে না সেটা তো আমি জানি না। তাই তুমি যদি ব্রেকফাস্টটা না খাও তাহলে আমি মনে করব যে তুমিও আমাকে আমার পরিবারের দলে ফেলেছো। The rest is up to you. ঠিক আছে, আপনি খান না। একা খাবো, তুমি খাবে না? আচ্ছা ঠিক আছে, আমিও খাবো। প্লিজ শুরু করো, লেট মি হেল্প ইউ। রোশনাই, আজকের সেল কেমন হলো? ভালোই হলো। বাকি প্রদীপগুলো বিক্রি করে বাড়িতে মাংস কিনে নিয়ে যাব। আজকে আমার বাড়িতে ফিস্ট আছে, আমার আর আমার মায়ের ফিস্ট। ওহ ওয়াও, নাইস। তোমার বাড়িতে ফিস্ট হবে আর তুমি আমাকে ইনভাইট করলে না? আপনাকে? হ্যাঁ। আপনি আমাদের বাড়িতে খেতে পারবেন? ও মা, না খাবার কি কারণ আছে? আরে আমাকে ইনভাইট করে তো দেখো পারি কিনা। আমাদের গরিবের ঘরে আপনি একদিন মাংস ভাত খাবেন, সেটা তো আমাদেরই সৌভাগ্য। তাহলে আমার ইনভিটেশন পাক্কা রইলো? পাক্কা। সুদর্শনা, এই সুদর্শনা, সুদর্শনা, এই আয় তো। সুদর্শনা, এই সুদর্শনা, বেলা 1টা বেজে গেল আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। আমরা কোথায় এলাম, তুই এতদিন বড়লোক ভাইয়ের বাড়িতে ছিলিস, কি কি খেলি সেসব গল্প শুনবো বলে, আর তুই কিনা এখনো ঘুমোচ্ছিস। এত বার করে ডাকা হচ্ছে তাতেও শুনতে পাচ্ছে না। আমি যাচ্ছি। এই সুদর্শনা, সুদর্শনা, এই সুদর্শনা, সুদর্শন। এখানকার সব জায়গায় সুন্দর। আর কত ছবি তুলবেন আপনি? আরে কি বলছো তুমি? এখানকার আর্কিটেকচার দেখেছো? এই রোশনি, 1 সেকেন্ড দাঁড়াও তো এখানে। 1 সেকেন্ড। না, আরে প্লিজ আমি 1 সেকেন্ড। একদমই দাঁড়াচ্ছি না। 1 সেকেন্ড। আমি চলে যাচ্ছি। তুমি আমি না মানে দেখবো সত্যি। আপনি কি করে। আরে আরে ছেলেটার কোনো কাণ্ড জ্ঞান নেই, দেখলে কিভাবে হাঁটছিল। আরে ঠিক আছে, আমার তো কিছু হয়নি। আরে কিছু হয়নি মানে? যদি কোনোভাবে তুমি যদি পড়ে যেতে, কিছু হয়ে যেত তাহলে কি হতো? কি আর হতো, পড়ে গিয়ে হাত পা ভাঙতো। মানে আরে আরে ধ্যান, কিচ্ছু হতো না। আমার কথাটা শুনুন, এই নদীটা পেরোলেই আমাদের সুন্দর বাড়ি। চলুন চলে আসুন, আসুন। এক্ষুনি গোপীনাথ ডাক্তারকে একটা খবর দিতে হয়। কি করে এমন হলো? কাল তো ভালো এলো মেয়েটা। অজ্ঞান হয়ে গেছে কিনা? গাটা বরফের মতো ঠান্ডা। অজ্ঞান হলে কি এরকম ঠান্ডা হয় হাত পা? রোশনাই কোথায়? ওকে তো এক্ষুনি খবর দিতে হয়। আরে ও তো গেছে প্রদীপ বিক্রি করতে। এরা সময় অবশ্য হয়ে গিয়েছে, ওর তো আর 3 কোলে কেউ নেই। হ্যাঁ, কিন্তু ওকে তো একটা খবর দিতে হবে। ও কলেজে গেছে, কখন ফিরবে। আর তার থেকে বরং ওর মামার বাড়িতে একটা খবর দিলে হয়। খালি ওষুধের শেষে তার মানে কি সুদর্শনা আত্মহত্যা করেছে? হ্যাঁ, আমার মা তো ভাবতেই পারবে না আপনি আমাদের বাড়ি এসেছেন। কেন?
তোমরা যেখানে দিনের পর দিন থাকতে পারো সেখানে একদিন আমি কিছুক্ষণের জন্য আসতে পারি না? এসেই গেছি, এই তো আমাদের বাড়ি। কি ব্যাপার, আমাদের বাড়িতে এত ভিড় কেন হয়ে আছে? তাহলে বোধহয় মায়ের কাছে চিঠি লেখাতে এসছে। অনেকদিন বাড়ি ছিলাম না তো, আমার মা ফর্ম ফিল আপও করে দেয়, কারণ এই পাড়াতে আমার মা সব থেকে বেশি পড়াশোনা জানে। আসুন। মা, তাড়াতাড়ি চিকেনটা রান্না করো, স্যারজি আজকে দুপুরে খাবেন আমাদের সাথে। মা, তুমি এখনো কেন ঘুমোচ্ছ? ও মাসি, মায়ের কি হয়েছে মাসি? মা এখনো কেন ঘুমোচ্ছে? রোশনাই, রোশনাই, কি হয়েছে বলো? তোর মা নেই রে, মা নেই। কি হয়েছে? সুদর্শনা সুইসাইড করেছে। ডাক্তারকে খবর দেওয়া হয়েছে, তবে আর কোনো লাভ নেই। গা হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। হ্যালো, কে বলছেন? সুদর্শনার বাড়ির পাশে থাকি আমি, একটা খবর দেওয়ার জন্য ফোন করছি। কি খবর? সুদর্শনার শরীর খারাপ, সুদর্শনা কাজে আসতে পারেনি, তাই তো? শুনুন, এসব অজুহাত কিন্তু আমরা শুনবো না। পরিষ্কার বলে দেবেন এবার থেকে বায়না কাটবো। একটা কথা শুনে রাখুন, সুদর্শনা কিন্তু আপনাদের নামে কোনোদিনও কোনো বাজে কথা বলেনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আপনারা কেমন মানুষ আছেন। নাহলে নিজের বোনকে দিয়ে কেউ নৌকরের কাজ করায়? মানে? একটা খবর দেওয়ার জন্য আপনাদের ফোন করেছিলাম। হ্যাঁ বলুন। সুদর্শনা সুইসাইড করেছে। কি? আত্মহত্যা। এখনই পুলিশ আসবে। ভেবেছিলাম আপনারা ছাড়া তো সুদর্শনার কেউ নেই, তাই আপনাদেরই প্রথমে ফোনটা করি, কিন্তু এখন ভাবছি আপনাদের ফোন করে আমি খুব ভুল করে ফেলেছি। তবে শুনে রাখুন, কাল আপনাদের বাড়ি থেকে সুদর্শনা ফিরে আসবার পরই কিন্তু সুইসাইডটা করলো। তার মানে আপনাদের বাড়িতে নিশ্চয়ই কোনো গোলমাল হয়েছিল। ভাববেন না আপনারা বড় লোক বলে আমরা সবাই মুখে কুলু পেটে বসে থাকবো। আমরা সুদর্শনার মৃত্যুর বিচার চাই। কি হয়েছে প্রকাশ? কে ফোন করেছিল? কি গো, তোমাকে ফোনে কে এত কথা কি বলছিল? আরে কি হয়েছে বলবে তো? ও মা, মা সুদর্শনা সুইসাইড করেছে। আমার কথা বলো না মা, কেন করলে তুমি এরকম? রোশনা, প্লিজ একটু শান্ত হও রোশনা। রোশনা, এমনও তো হতে পারে যে উনি হয়তো সেন্সলেস হয়ে পড়েছেন। উনি ঠিক হয়ে যাবে। আসুন 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 ডক্টরবাবু, আসুন আসুন। রোশনা, ডাক্তারবাবু চলে এসেছেন। এসো এবার, এসো আপনারা প্লিজ। হ্যাঁ ডাক্তারবাবু প্লিজ আসুন। ডাক্তারবাবুকে দেখতে দে। ভালো মানুষ, বিয়ে বাড়ি থেকে এলো, এর মধ্যে কি এমন ঘটলো যে যে এমন একটা কাণ্ড করে বসলো? মেয়েটার কথা একবারও ভাবলো না। ডাক্তারবাবু, সরি, আমার কিছু করার নেই, আমার কিছু করার নেই।